জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে আজ নবম দিনের সাক্ষ্য গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আদালতে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সর্বশেষ খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আজ কে কে সাক্ষী দিবেন সেই খবর নিশ্চয়ই আমরা জানবো, এবং একই সাথে আসলে যেটি জানতে চাই যে গতকাল আমরা দেখেছি যে অতিরিক্ত ২৫ জন বিচারপতি আজ শপথ নিচ্ছেন, তাদেরকে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। সেই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, শুরুতে একটু শেখ হাসিনার বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানের মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলায় আজকে নবম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে বেলা 11:30টার দিকেই কিন্তু প্রতিদিন মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গতকালকে 11টা কিছুক্ষণ পরেও হয়েছিল। আজকে এই মামলার যে একজন আসামি, যিনি শুরু থেকে আসামি ছিলেন এবং পরে তিনি রাজসাক্ষী হওয়ার জন্য সম্মতি হয়েছেন, তিনি নিজের দোষ স্বীকার করেছেন, সেই সাবেক আইজিপি চৌধুরী মামুন, তাকে প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালের যে হাজতখানা, সেখানেই তাকে রাখা হয়েছে। যখন বিচার শুরু হয় তাকে ট্রাইব্যুনালের এজলাসে, যেখানে আসামিদের রাখা হয়, সেখানে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক আসামির সাক্ষী যখন জবানবন্দি দেন তখন তিনি সেই জবানবন্দি বসে বসে শুনেন এবং রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আছেন। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা নিশ্চয়ই আবারও তার সাথে সংযোগ স্থাপন করতে পারবো বিস্তারিত তথ্য জানবার জন্য।